নমস্কার বন্ধুরা, সুন্দরবন সুপ্রিয়া স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর এই বাটা মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে, তাই আজ তৈরি করব সর্ষে বাটা রেসিপি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। টাটকা মাছের রেসিপি খেতে সকলেরই ভালো লাগে, তাই আমাদের গ্রামের দিকে সব পুকুর থেকে এরকমই মাছ ধরে আমাদের খাওয়া হয়। মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। উপরে উপরে উঠায় বন্ধুরা, মাছগুলো মাখানো আমার হয়ে গেছে। কড়া কিন্তু আমি উনানেতে বসিয়ে দিয়েছি। আমাদের গ্রামের দিকে উনানে বেশি রান্না হয়। আর দেখুন, মাছগুলো মাখানোর পরে কড়া তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। আর এবারে আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই পুকুরের বাটা মাছের স্বাদটা প্রচুর, আর খেতে খুব সুন্দর টেস্ট হয়। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ। বাটা মাছ ভাজাও খেতে দুর্দান্ত লাগে। আজ আমি সর্ষে বাটা তৈরি করব, তার জন্য এবারে আমি এখানে সর্ষে এবং আদা রসুন একসঙ্গে খুব সুন্দর করে বেটে নেব। আদা রসুন বাটা আমার হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আমি সাদা সর্ষে ব্যবহার করছি। সর্ষেগুলো ধুয়ে আমি নিয়ে নিয়েছি, সঙ্গে অল্প জিরে দেব আর দিয়ে দেবো অল্প করে লবণ। লবণ দেওয়ার ফলে সর্ষেটার তিতকুড়ি ভাব আসবে না। আপনাদের কাছে যদি শিলপাটা নাও থাকে, তাহলে মিক্সারে খুব সুন্দর করে মানে পেস্ট করে নিতে পারেন। আর আজকের আমার বাড়িতে অনেকগুলো কোঁড়ক ফুটেছিল অসময়ে। কোঁড়কগুলো আজ কোঁড়ক সঙ্গে ভাজা করব। সর্ষেগুলো খুব সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। ওদিকে মাছ ভাজা হচ্ছিল, এবারে মাছগুলো আমি উল্টে দেব। বন্ধুরা দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়ার মধ্যে আমি অল্প করে 5 ফোড়ন দিয়েছি। প্রচুর হারে গরম, তাই সাদা মাটা তৈরি করব, বেশি মশলা ব্যবহার করছি না।
পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে সঙ্গে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে অল্প করে লবণ আমি পরিমাণ মতন দিয়ে দেব। বন্ধুরা খুব সুন্দর করে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে সঙ্গে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ আমাদের ঘরের গুঁড়ো লঙ্কা, কালারটা একটু কম, দিয়ে দিলাম। বন্ধুরা খুব সুন্দর করে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষে নেব। অল্প একটু জল দিলাম। এবারে আমি সর্ষে বাটার মধ্যে জল দিয়ে দেব। খুব সুন্দর করে গুলে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তবে একটা খেয়াল রাখতে হবে, মশলাতে তেল ছেড়ে দিলেই তবে দিতে হবে। বন্ধুরা দেখুন খুব সুন্দর তরকারির গ্রেভি খুব সুন্দর ফুটে গেছে। দেখুন এবারে আমি ভাজা বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। যেহেতু আমি আদা রসুন ব্যবহার করে, ওই জন্য দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা খুব সুন্দর মাখা মাখা হয়েছে। সর্ষে বাটা রেসিপি দারুণ হয়েছে, খুব সুন্দর। এবার আমি নামিয়ে নেব। এই সর্ষে বাটার রেসিপি যদি 1 পিস মাছ দিয়ে ভাত খাওয়া যায়, 1 থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। দেখুন বন্ধুরা এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।